কথাটায় কতটা বিশ্বাস করেন আপনি ডক্টর কুনাল সাহা? আমি এই কথাটা, উনি ডাক্তার, এখানে থেকে পাস করে এখানে প্র্যাকটিস করে, আমিও এখান থেকে পাস করি ডাক্তার, আমার বন্ধুরা এখানে প্র্যাকটিস করেন, আমি আমেরিকায় দীর্ঘদিন ওখানে থাকি। তবে এদেশে আসি, এদেশের মানুষের জন্যে। আমার স্ত্রী অনুরাধার মৃত্যুর পর থেকে এই সংগঠন আমি বানিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ, রোগী এবং ডাক্তার, তাদের সঙ্গে আমার যোগাযোগ কিন্তু বহু ডাক্তারের থেকে বেশি। না, উনি যারা বললেন 99% ডাক্তার হচ্ছেন সৎ। আমি জানি না কোথা থেকে স্ট্যাটিস্টিক্স উনি পেয়েছেন বা কোনো স্টাডি পাবলিশ হয়েছে কিনা, বাট আমার এই গত 26 বছর ধরে আমি এই লড়াই করছি পশ্চিমবঙ্গ না, ভারতে, জানে এখানে সবাই। আমার যা ডিরেক্ট এক্সপেরিয়েন্স যে ওই 99 না, ওটা কত পার্সেন্ট আমি তো বলবো না আনসাইন্টিফিক ওয়েতে, যা এটা শুনে দিলাম একটা নাম্বার, কিন্তু vast majority of doctors here, it's a corrupt system right now. হেলথ কেয়ার যেখানে দাঁড়িয়ে আছে, it's totally corrupt। তার প্রমাণ আমাদের সংগঠনে হাজার হাজার মানুষ, আমি আমেরিকায় বসে চিঠি পাই রোজ, তারা গাফিলতির শিকার হয়েছে, কিন্তু বিচারের কোনো ব্যবস্থা নেই, বিচার পাচ্ছে না, কোর্টে পাচ্ছে না। মেডিকেল কাউন্সিল ডেন অফ কারাপশন, ভারতের সর্বোচ্চ আদালত বলেছে আমার মামলা থেকেই যে ডেন অফ কারাপশন। কজন এরা একটা কথা ইউজ করে, ও কয়েকটা ব্যাড অ্যাপেল আছে, মানে একটা দুটো খারাপ ডাক্তার আছে। তো একটা দুটো যদি খারাপ থাকে, তো একটা দুটোকে বাদ দিয়ে দিন, সবাই ভালো হয়ে যাবে। বেশ তো সহজ সহজ প্রশ্ন। বাট কটা বাদ গেছে? ইতিহাসে হয় না বাদ। ভারতবর্ষের ইতিহাসে একজন ডাক্তারের লাইসেন্স পাকাপাকি খারিজ হয়নি। আমেরিকা বহুগুণ এগিয়ে, আমি যে দেশে গত দীর্ঘ 25-30 বছর আছি, ওখানে পার্মানেন্ট লাইসেন্স বাতিল হয়েছে, ডাক্তার জেলে গিয়েছে, আর ওখানে হওয়ার ডাক্তারদের লাইসেন্স সাসপেন্ড হচ্ছে অনেক ছোটখাটো অপরাধের জন্যে। বেশ, আমি অরিন্দমবাবুর কাছ থেকে একটা উত্তর চাইবো, তারপর আমি বাকিদের কাছেও যাবো। অরিন্দমবাবু হাত তুলছিলেন, তাহলে কি ডাক্তারদের বিরুদ্ধে যদি সত্যিই রোগীর বাড়ির কোনো ক্ষোভ থাকে এবং ডাক্তারের সেখানে সত্যিই গাফিলতি থাকে, আদৌ শেষ পর্যন্ত দৌড়তে পারবো না, যেতে পারবো না, গিয়ে পৌঁছলেও বিচার পাবো না, এই ফ্রাস্ট্রেশন বা হতাশা যদি কাজ করে, তাহলে তো মারধরের দিকেই এগোবে। অর্থাৎ এই মুহূর্তে হাতের সামনে যা পাচ্ছি করে নি। অরিন্দমবাবু, কথাটা কি মিথ্যে? না, একটা কথা স্পষ্ট, মেডিকেল কাউন্সিলকে আরেকটু নড়ে চড়ে বসতে হবে, এটা অনেকদিন ধরে বলছি। আর পরিযায়ী একজন কি বলছে, সারা ভারতবর্ষের চিত্রটাকে উনি এটা করতে পারেন না, উনি বলতে পারেন না, হি কান্ট সে দিস। উনি পরিযায়ী, উনি অনেক বছর আমেরিকায় ছিলেন, এখানে এসে একটা মামলার জন্য পরে উনি ডাক্তারদের করাপ্ট সিস্টেম বলতে পারেন না, ডাক্তারের সিস্টেম অনেক সিস্টেম, এটা বলে দিতে পারে। বেশ, অরিন্দমবাবু উত্তেজিত, বলছেন কুনালবাবু পরিযায়ী। পান্ডে, ডক্টর পান্ডে সম্ভবত একটি জরুরি অপারেশনের যাওয়ার কথা বা কোনো জরুরি রোগীকে দেখার কথা, তার আগে আমাদের কথা দিয়েছেন বলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ডক্টর পান্ডে, আপনার কাছে আমার প্রশ্ন, আমার দুটো অগ্নিবাণ রয়েছে, দুটো অগ্নিবাণের পরিপ্রেক্ষিতে আপনার কাছে আমার প্রশ্ন, কোন প্রশ্নটার উত্তর আপনি আগে দিতে চাইবেন? নিশ্চিতভাবে আমার চিকিৎসকদের উদ্দেশ্যে করা প্রশ্নটার উত্তর আপনি দিতে চাইবেন, মানুষের সেবার শপথ নিয়ে অর্থের সেবা কেন? ডক্টর পান্ডের সঙ্গে বোধহয় আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বেশ, আমি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছ থেকেই শুরু করি, আমার সঙ্গেই রয়েছে। ডক্টর বিশ্বাস, চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগটার আগে উত্তর চাইব। দেখুন, একটা কথা সত্যি কথা বলতে গেলে বলে লাভ নেই, যত বেসরকারি হাসপাতাল হয়েছে, নার্সিংহোম হয়েছে, ব্যাঙের ছাতার মতন, এক শ্রেণীর চিকিৎসক, সবাই নয়, তারা কিন্তু এই অর্থের লোভে কিন্তু হাসপাতালের মালিক যারা ডাক্তার নয় তাদের সাথে মিলেমিশে সুন্দর একটা ব্যবসার ব্যবস্থা করেছে। একদম সামনাসামনি বলবো, এটা ঘটনা। এইবার যেটা হচ্ছে, বেশিরভাগ চিকিৎসক তারা কিন্তু সততার সাথে প্র্যাকটিস করছেন এবং তারা কিন্তু হিপোক্রেটিস হোক, যে অতি হোক, তারা কিন্তু সেবাদান করে চলেছেন প্রতিনিয়ত। তারা উপঢৌকনে বিশ্বাসী নন, তারা গিফটে বিশ্বাসী নন। কিন্তু আজকে এক শ্রেণীর চিকিৎসক, তাদের নৈতিকতার স্খলন হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই স্খলন আমাদের ভারতবর্ষে সমাজে প্রত্যেকটা স্তরে হয়েছে, প্রত্যেকটা পেশাতে হয়েছে। সেই কারণে এই যে ছোট্ট একটা নোংরা এসে যখন পড়ে, তখন সার্বিকভাবে একটা পেশাকে বদনামি হতে হয়। এই ডাক্তারি পেশার ক্ষেত্রে সেটা হয়েছে। আমি ডাক্তার হিসেবে এখনো বিশ্বাস করি
99% ডাক্তার সততার সাথে তারা প্র্যাকটিস করছেন, লড়ে যাচ্ছেন, অনেক কষ্ট করে তারা কিন্তু প্র্যাকটিস করছেন। তাদের কিন্তু মার্সিডিজ গাড়ি নেই, তাদের জাগুয়ার নেই, তারা গাড়ি ছাড়া তারা সবাই সাইকেল, অটো, বাস করে তারা আজকে প্র্যাকটিস করছেন। ভারতবর্ষে কিন্তু এইটাই চিত্র, বাংলার এটাই কিন্তু চিত্র। পরিযায়ী বেশ, আমি ডক্টর গৌরদাস চৌধুরীর কাছে যাব। দিল্লি থেকে রয়েছেন সরাসরি আমার সঙ্গে ডক্টর চৌধুরী। ডক্টর চৌধুরী, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমরা তো এখানে বসে দেখছি কুণালবাবু এখানে এসে তার স্ত্রীকে হারানোর পর লড়াই করতে গিয়ে অনেক কিছু দেখেছেন, আবার অরিন্দমবাবু এখানে প্রত্যেক দিন প্র্যাকটিস করছেন। আপনি বাঙালি হয়ে একটু দূর থেকে দেখছেন, ওখানে যা দেখছেন আর এখানে যা ঘটছে, এই দুটোকে মিলিয়ে আপনার কি মনে হয়, রোগী, চিকিৎসক, সমস্যাটা কোথায়? আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়াতে যে ডাক্তাররা পোস্টেড আছে ওখানে হয়তো কয়েকটা জায়গায় আমি দেখেছি যে একটু ডিসিপ্লিনের অভাব আছে। মানে যখন মনে করুন খুব জরুরি কোনো একটা ক্রাইসিস হলো আর পেশেন্টকে নিয়ে গেল কোনো মা বা বাবা, গিয়ে দেখলো যে ওখানে ডাক্তারের অ্যাভেলেবিলিটি নেই, সেইটা কিন্তু ইনএক্সকিউজেবল। ওটা তো ডক্টর কুণালও জানেন যে ওদের দেশে ওই আমেরিকা বা ইংল্যান্ড যে কোনো ডেভেলপড কান্ট্রিজে যদি ওখানে ডাক্তারের অ্যাভেলেবিলিটিটা তখন ডিউটি থাকে তো হি হ্যাজ টু বি দেয়ার, তখন তারতে কোনো এক্সকিউজ নেই। ওই জন্য এখানে আমার মনে হয় যে ওই জিনিসটা আমাদের একটু এনফোর্সমেন্টটা আর একটু বেটার করতে হবে। কারণ অনেক সময় আমি শুনেছি অনেক প্রান্তের দেশে যে গেল মাটা বাচ্চাকে কোলে নিয়ে 2 ঘন্টা ডাক্তার পাওয়া যাচ্ছে না, ওইটা মানে ইট ইজ ইনএক্সকিউজেবল ইন টুডেজ টাইম। দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে যে অনেক টাইপের এমার্জেন্সি হয়, তো এখন ওখানে গিয়ে সিঙ্গল পয়েন্ট কন্ট্যাক্ট হচ্ছে একটা ডাক্তারকে দেখাতে হবে। এখন অনেক টাইপের সিচুয়েশন হয় যে ডাক্তার শুধু খালি হাতে অনেক কিছু করতে পারবে না, হি নিড সাম ইনফ্রাস্ট্রাকচার। ধরুন কয়েকটা ইনজেকশন লাগবে, কয়েকটা যন্ত্রপাতি লাগবে, কয়েকটা সাথে কোনো লোকের দরকার হবে, স্টাফের দরকার হবে। এখন সেইটা যদি না থাকে, শুধু একজন ডাক্তার যদি থাকে, তো তাহলে ও অনেক সময় না একটুখানি স্কেপগোট হয়ে যায়। বিশেষ করে আমাদের দেশে যখন একটুখানি ক্রাইসিসে লোকেদের একটু মনটা মানে একটু উত্তেজনা বেড়ে যায় আর তখন রাগটা বেড়ে যায়, তখন আমি দেখেছি যে ওই উত্তেজিত অবস্থায় একটা স্কেপগোটকে যদি দেখতে হয় তো ইট ইজ দ্য ডাক্তার, অ্যান্ড হি ইজ দ্য সিঙ্গল পার্সন যাকে একেবারে টিপিক্যাল ওই প্রভার্বিয়াল যাকে বলে না, ছাগলকে কাছে বেঁধে রেখে দেওয়া হলো, তো হি বিকামস দ্য মেন টার্গেট ফর এভরিথিং। থার্ড জিনিসটা হচ্ছে কি, যদি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ না হয়, যেটা অ্যাকচুয়ালি কিছুটা সরকারের দায়িত্ব বা হেলথ কেয়ার প্রোভাইডারের দায়িত্ব, ওখানেও না ব্লেমটা হ্যাজ টু বি শেয়ার্ড অ্যান্ড সলিউশনস হ্যাভ টু বি ফাউন্ড। এখন 2-3টে টাইপের সিচুয়েশন হয়। এক একটা হয় যে যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ক্যালামিটি হলো, যেমনি এই রিসেন্টলি এতগুলো আর্থকুয়েক হয়ে গেল গ্রিসে, আপনার টার্কিতে, সেখানটায় অবভিয়াসলি হেলথ কেয়ার সার্ভিসেস আর ওভারওয়েলড, আমি তার কথা বলছি না। কিন্তু অনেক সময় হলো যে সেম সিচুয়েশন, একটা অ্যাক্সিডেন্টে 6 জন বা 8 জনের আহত হলো, একটা ডাক্তার, ইনফ্রাস্ট্রাকচার নেই, ও তখন কি করবে? ওই জন্য অ্যাকচুয়ালি হেলথ কেয়ার ব্যাপারটা না ইজ আ স্কেলেবল অ্যাকশন। মানে ওটাতে হচ্ছে কমিউনিকেশন, গেটিং রিইনফোর্সমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টেশন। মানে অনেক সময় হয়তো সেই সুবিধাটা নেই, তখন তাকে রুগীদের হয়তো পাঠাতে হলো আরেকটা সেন্টারে। সেই প্রম্পটনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার সাইড। ওই জিনিসটা আমাদের না ডেভেলপ করলে না আমরা এখন আমাদের হেলথ ইন্ডিসেস বেশ খারাপ, আমরা পিছিয়েই থেকে যাব আনলেস উই রিয়েলি টেক যে হেলথ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। আমি একটা সাধারণ লোকের কথা বলছি, আমি আফটার অল 40 বছর সরকারে কাজ করেছি, তারপরে আমি এখন প্রাইভেটে কাজ করি, সেটা আলাদা কথা। বাট এই দুটো জিনিস না, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আর তারপরে ডাক্তারের অ্যাকাউন্টেবিলিটি, দুটোই দরকার যদি আমাদের হেলথ কেয়ার সার্ভিসটাকে ডেভেলপ করতে হয়। লাস্ট একটা জিনিস আমি খালি বলবো, যে যদি সরকারে ভালো ডাক্তাররা না জয়েন করতে চায়, তো তাহলে তো সরকারেরও একটু ভেবে দেখা উচিত যে কেন লোকে জয়েন করতে চাইছে না। তার কারণ এখন তার মানে হচ্ছে যে যদি conditions are not very good, এমনি আমেরিকাতে উনি কথা বললেন ডক্টর কুনাল, you see আমেরিকাতে the remunerations for doctors is so much better, আর এখানে যদি সরকারে কেউ কাজ করে তো তাহলে তার যদি ইনফ্রাস্ট্রাকচার, তার পারিবারিক সমস্যা, বাচ্চাদের স্কুলিং, সিকিউরিটি, ওই জিনিসগুলো যদি না থাকে, তো ইট উড বি ডিফিকাল্ট টু এক্সপেক্ট যে সবাই গিয়ে গ্রামে গিয়ে সেবা করবে। সেটা তো মানে ইটস এ ইউটোপিয়ান সিচুয়েশন। এই দুটোকে একটু ব্যালেন্স করে আমার মনে হয় দেখাটা খুব দরকার। বেশ, আমি